আর্থিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে বলে আবারও আশ্বাস দিলেন অর্থমন্ত্রী। জানান, আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম IRF এর সেমিনারে বক্তব্য রাখেন তিনি। দায়িত্ব গ্রহণের মাত্র ৪ মাসের মাথায় নতুন সরকারের বাজেট, যার আকার ধরা হচ্ছে প্রায় ৯.৫ লাখ কোটি টাকা। চলমান অর্থনৈতিক সংকটে যা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। IRF এর সেমিনারে নতুন করে উঠে এলো আসন্ন বাজেটের বরাদ্দ, অর্থের যোগান আর বাস্তবায়নের চ্যালেঞ্জের নানা দিক। ব্যবসায়ীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আমলে উপেক্ষিত ছিল বেসরকারি খাত। অর্থনীতিবিদরা পরামর্শ দেন সরকারের পরিচালন ব্যয় মেটাতে ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর। নেওয়া যাবে না টাকা ছাপিয়ে ঋণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন তারা। সংকোচনমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, এই দুটার মধ্যে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। পরিচালন ব্যয়টা বেড়ে যাচ্ছে, উন্নয়ন ব্যয় অনেক কম, একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী, অথচ এটা রিভার্স কিংবা অ্যাটলিস্ট সমান সমানও হওয়ার কথা। বাজেটে সবসময় হত দরিদ্রদের বঞ্চিত রাখা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বলেন, আসছে বাজেটে অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক সুরক্ষা খাতে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়িক নিয়ম নীতি সহজ করার কথাও বলেন তিনি। নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। কোম্পানিগুলো এখন স্টক মার্কেটে গিয়ে ফান্ড রেজ করতে পারবে, ইকুইটি রেজ করতে পারবে, বন্ড ইস্যু করতে পারবে। দেয়ার উইল বি মেনি প্রোডাক্টস। ব্যাংকগুলোর উপর চাপ কমে যাবে। ব্যাংকের তারল্য ঘাটতি মেটাতে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলেও জানান অর্থমন্ত্রী। বিগত দিনে ১৩০০ বাজেট। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।